ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ধনাঢ্য ব্যক্তি। জীবনে কোনো দিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোনো মিসকিন গিয়েছেন, কোনো ফকির গিয়েছেন, খালি হাতে এসেছেন, এমন কোনো রিপোর্ট ওসমানের জীবনে নাই। সুবহানাল্লাহ বলেন। রাসূলের কাছে একজন গিয়েছে সাহাবী, গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা উট দেন, আমি যদি একটা উট হাদিয়া পাই তো আমি ভিক্ষা করা ছেড়ে দেব। সবচেয়ে হালাল কাজের ভিতরে দুইটা আল্লাহ পছন্দ করেন, একটা হলো তালাক, আরেকটা কি? ভিক্ষা। আরেকটা কি? ভিক্ষা। হাত পেতে যে নেয় ও হাত পেতেই জীবন ভোর চলতে হবে, কারণ হাত পাতে নেওয়াটাকে অপছন্দ করেন তিনি কে? কর্ম করো, কাজ করো, হাত পেতে ভিক্ষা করো না। যদিও হালাল, তারপরেও এটাকে অপছন্দ করেন তিনি কে? তাহলে আপনি যদি আমাকে একটা উট হাদিয়া দেন, আমি ভিক্ষা করা বন্ধ করে দিব। রাসূল বললেন, আমার কাছে তো উট নাই, তাহলে ব্যবস্থা করে দেন। সাথে সাথে নবী বললেন, তাহলে আমার জামাতা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাও, ওসমানের কাছে গেলেই তোমার জন্য একটা উটের ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ও রওনা দিয়েছে, ঠিক আছে তাহলে ওসমানের কাছে যাই। ওসমানের দরজার আশেপাশে গিয়ে সাহাবীরা জিজ্ঞাসা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের জামাতা কোথায়? কয় এই বাড়িটা ওনার। বাড়ি দেখে ওর পছন্দ হয় নাই, জীর্ণ শীর্ণ বাড়ি। ওনার কি উট আছে? কয় ওনারে গিয়েছি গাও। তো সাহাবীরে বলে যে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কি চিনেন? হ্যাঁ, ওই যে ওইখানে। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছাকাছি গিয়ে দেখে বাতাসে তুলাগুলো যখন বাতাসের দিকে উড়ায় নিয়ে যায়, ওই তুলাগুলো আবার ধরে ধরে বস্তার ভেতরে ওসমান ভরে। তো এই ভিক্ষুক চিন্তা করছে, যেই বেড়া বাতাসে তুলা উড়াইতে দেয় না, নোয়াখালী ভাষা আর কি, যেই বেড়া বাতাসে তুলা উড়াইতে দেয় না, সেই বেড়া আমারে উট দিব কেমনে? এই বেড়া বুঝি আমারে উট দিব না। এর কাছে উট চাইয়া মানিজ্য যা আছে এটা নষ্ট হয়ে যাবে, দরকার নাই। রাসূলের কাছে গিয়া বলে, যে ব্যক্তির কাছে আপনি আমারে উট নেওয়ার জন্য পাঠাইছেন, এ তো তুলাই বাতাসে উঠতে দেয় না, হে আমারে উট দিবে কেমনে? এর মতো কৃপণ মানুষ আমি জীবনে দেখি নাই। বাতাসে দু চারটা তুলা উঠতে পারে, তো এটা আবার কি টুকা টুকা নিয়ে আসতে হবে? বিশ্বনবীজি বললেন, আমার জামাতা সম্পর্কে তোমার আইডিয়া নাই, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে তোমার ধারণা নাই, যাও আমার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাও, সোজাসুজি গিয়ে সালাম বিনিময় করে আমি তোমাকে যেটা বলেছি সেটা তার কাছে পেশ করো। আবার দ্বিতীয়বার নবীর কথায় আবার রওনা দিলেন। এবার দেখলেন আগেরটা ছিল স্বাভাবিক, এবার যেই কাণ্ড দেখেছেন এই কাণ্ডটা হলো অস্বাভাবিক। বস্তার ভিতর থেকে কিছু পিঁপড়া লাইন ধরে চাল মুখে করে নিয়ে পিঁপড়ার গর্তে যায়, আর ওসমান প্রতিটা পিঁপড়ার মুখ টিপে ধরে চালগুলো নিয়ে আবার বস্তায় রেখে দেয়। এই ভিক্ষুক বেটা দেখে এর মাথা তো নষ্ট, হায় হায়, আগের বার দেখছিলাম স্বাভাবিক, এইবারে যা দেখলাম, যে বেটা একটা পিঁপড়ারে একটা চাল খেতে দেয় না, ও আমাদের একটা আস্ত উট কেমনে হাদিয়া দেয়? নবীর দরবারে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উট লাগবে না, আমি বিদায় হয়ে গেলাম, আমার উটের দরকার নাই। নবী বলেন, আমার ওসমান সম্পর্কে তোমার ধারণা নাই, আমার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে তোমার জানা নাই। যাও সোজা গিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়াবা, সালাম বিনিময় করবা, আর একটা উট হাদিয়া চাইবা, বলবা যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলেন। যাও এবার চোখ বন্ধ করে কোনো দিকে না তাকায় সোজা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ায় সালাম বিনিময় করে তিনি বলতেছেন, রাসূল বলেছিল আমাকে একটা উট দেওয়ার জন্য, আমি জানি আপনি আমার উট দিতে পারবেন না, এই জন্য আমি আগেই বিদায় হয়ে যাচ্ছি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে হাত দিয়ে সুন্দর করে মহব্বত কৌশলের সাথে বললেন, এখানে বসেন, আমি যদি আপনাকে উট দিই হয়তোবা আপনার পছন্দ হবে না, এই জন্য চলেন শতাধিক উট আমার ওই পাহাড়ের চূড়ায় ঘাস খাওয়ার জন্য, অথবা পাথরের ভিতরে মরুভূমির ভিতরে 1 শতাধিক উট আছে, সেখান থেকে যেইটা প্রয়োজন সেইটা আপনি খুশি হিসাবে গ্রহণ করে এরপরে আপনি আমার কাছ থেকে বিদায় হবে। আমি উসমান দিলে তো তোমার পছন্দ হবে না, তো আমি তোমারে দিলে তোমার পছন্দ যদি না হয়, তোমার পছন্দ মতো যদি আমি দান না করতে পারি, তো এটা কেমন দান হলো? তুমি খুশি তো খুশি হবেন, একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? চলো। তো কান্ধের উপরে হাত দিয়ে ওরে নিয়ে গেছে শতাধিক উট, ও ভিতরে ভিতরে ঘাবড়ায় গেছে, ব্যাপারটা কি, উট দিবে নাকি পিডুনি দিবে? ও ভিতরে ভিতরে ঘাবড়ায়, কারণ যেই মানুষটা তুলা বাতাসে উঠতে দেয় না, যেই মানুষটা পিঁপড়াকে একটা চাল খেতে দেয় না, এই মানুষটা উট দিবে, এটা কি বিশ্বাস করা যায়? কথা বলেন না কেন, বিশ্বাস করা যায়? যেই মানুষটা রং চা একটা কিনে খায় না, সেই মানুষটা যদি শেরাটন হোটেলে আপনাদেরকে সবাইকে দাওয়াত দেয়, ওই দাওয়াত যে ওখানে খাইতে যাবেন, এটা কি ভিতরে বিশ্বাস নিতে পারবেন? এলাকার সবচেয়ে কৃপণ ব্যক্তি, ও শেরাটন হোটেলে আমাদেরকে দাওয়াত দিছে, মনে হয় আমাদের ভাড়া যেটা যাওয়া আসা এটাই লস। ভিক্ষুক বড় চিন্তিত। যখন শতাধিক উটের কাছে গেলেন,
একের পর এক উট দেখাচ্ছেন, বলছেন যে উটটা আপনার পছন্দ সেই উটটা আপনি এখান থেকে নিয়ে যান। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী এবার ভিক্ষুক চিন্তা করে, নিবই যখন তখন একটা ভালো দেখে নি, নরমাল নিয়ে নাপ কি, সব উট দেখতেছে ছোট ছোট। না ওসমান, এই উটগুলো আমার পছন্দ না, আমার উট লাগবে যেগুলো বোঝাই টানতে পারে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তাহলে একটু দেরি করতে হবে। ইয়ামিনী শহর থেকে আমার 17টা উট আসবে, ওই 17টা উট আমি পাঠিয়েছি আতরের ব্যবসার জন্য, বোঝাই টানতে পারে। 17টা উট আসবে ইয়ামিনী শহর থেকে, কিছুক্ষণ পরেই হয়তো আমার এখানে হাজির হবে। চলো একসাথে খাবার খাও, নাস্তা করো, বিশ্রাম নাও, উটগুলো আসলে উটগুলো দেখাবো, সেখান থেকে বাছাই করে তোমাকে একটা হাদিয়া দিব। চিন্তা করে দেখেন। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার খাচ্ছেন, নাস্তা করছেন, এই কাছাকাছির ভিতরে ইয়ামিনী শহর থেকে আতরের ব্যবসায়ের এই উটগুলো চলে এসেছে বোঝাই বহন করে। তো বোঝাইগুলো নামানোর পর উটগুলো দাঁড়িয়ে আছে। ওসমান বলতেছে যে এই উটের ভিতরে যেটা তোমার পছন্দ এটা নিয়ে যাও। ও একটা থেকে শুরু করছে, সবার লাস্টে যেটা ছিল ওইটা থেকে শুরু করতে করতে দেখে যে ওর সামনের যে উটটা, এই উটটা খুব পছন্দ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বলে, ওসমান সামনের যে উট এটা আমার অনেক পছন্দ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্মচারীদেরকে বললেন, তাকে এই উটটা বুঝিয়ে দাও, যেভাবে বুঝাইয়া দিলে সে খুশি হয় ওইভাবে বুঝিয়ে দাও। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী কর্মচারী তাকে উট বুঝিয়ে দিলেন। উটের রশি ধরে যখন টান দিয়েছেন, উটের নিয়ম হলো রাহাবার মেনে চলা। আমরা যদিও রাহাবার মেনে চলতে পারি না, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ি 50,000 মানুষ, কিন্তু ওই ইমামকে সমাজের নেতা হিসাবে মানতে আমরা রাজি নাই। ঠিক না ঠিক? আপনাদের ইমাম সাহেব উনি আল্লাহু আকবার বলে আপনাদেরকে উঠায় নামায়, রুকু করে, সেজদা করে, এখানে আপনারা ওনাকে ইমাম সাহেব মানেন, রাহবার হিসাবে মানেন, কিন্তু এখান থেকে বাহির হয়ে বিচার করলে গাঁজাখোর, মদখোর, ইয়াবাখোরদেরকে দাওয়াত দেন, ইমাম সাহেবদেরকে দাওয়াত নাই। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? যতদিন এই কালচার পরিবর্তন না হবে ততদিন বাংলাদেশের ভিতরে শান্তি ঘরে ঘরে কখনো পৌঁছাতে পারে না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, সামনের উটটা বুঝিয়ে দাও। সামনের উটটা ভিক্ষুককে বুঝিয়ে দিয়েছেন। উটের রশি ধরে যখন টান দিয়েছেন, পিছনে আছে কয়টা উট? উট হলো রাহাবার মেনে চলে। সামনের উটের রশি ধরে যখন ভিক্ষুক টান দিয়েছেন, পিছনের 16টা উট রওনা দিয়েছেন। পিছনের 16টা উট রওনা দিয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে কর্মচারী বলছেন, ওসমান সামনের উট দিয়েছেন হাদিয়া, সামনের উট ধরে যখন টান দিয়েছে, পিছনের 16টা উট রওনা দিয়েছে। ওসমান বলছেন, তাকে বলে দাও, সে যদি 17টা উট নিতে রাজি হয়, আমি ওসমান 17টা উট তাকে হাদিয়া দেব। ধনী মানুষ ছিলেন ওসমান, কিন্তু ওসমানের জন্য জীবিত থাকাকালীন জান্নাতে ঘর বানায় রেখেছেন তিনি কে? আল্লাহু আকবার। আল্লাহ যেন ধনী এবং গরিব আমরা যারা আছি আমাদেরকে সাহাবীদের মতো জীবন গঠন করা তৌফিক দান করে, বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা অসাধারণ একটা গুণ ছিল, জীবনে কোনো দিন রাসূল মিথ্যা কথা বলেন নাই। মিথ্যা কথা বলছে? কথা বলেন, মিথ্যা কথা বলছে? বাংলাদেশের ভিতরে সবচেয়ে সত্য কথা বেশি না মিথ্যা কথা বেশি? মিডিয়ার ভিতরে সত্য কথা বেশি না মিথ্যা কথা বেশি? টিভি টকশোর ভিতরে সত্য কথা বেশি না মিথ্যা কথা বেশি? হ্যাঁ, মিথ্যা কথা যতদিন পর্যন্ত বাংলাদেশ থেকে না উঠবে ততদিন পর্যন্ত আমাদের বাংলাদেশে শান্তি কখনো ফিরে আসতে পারে না। 63 বছরে রাসূলের কোনো মিথ্যা কথা নাই। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল যখন ছোট্ট বয়সে ছিলেন তখনও তিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। রাসূল যখন ছোট ছিলেন তখনও তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন মা ছিল, নাম ছিল আমিনা, আরেকজন মা ছিল সেটাকে বলা হয় দুধ মা, সেটার নাম কি? কাছাকাছি না? আমিনা হালিমা, আমিনা হালিমা। সাদিয়া গোত্রের ভিতরে হালিমা বসবাস করতেন। তো লম্বা ঘটনা আছে এখানে। হালিমা এসেছেন একটা ধনির দুলালি নেওয়ার জন্য, কিন্তু ধনির দুলালি পান নাই, পেয়েছেন একটা এতিম। কিন্তু হালিমাতুস সাদিয়া তাকানোর পরে নিজের স্বামীকে বলছে যে এই বাচ্চা ছাড়া আমি সাদিয়া গোত্রে ফিরে যাব না। আপনি একবার তাকিয়ে দেখেন তো। স্বামীও তাকানোর পরে স্বামী চিন্তা করেছে এই বাচ্চা ছাড়া আমিও যাব না। স্বামী এবং স্ত্রী দুইজনে মিলে এতিম মুহাম্মদকে নিয়ে তারা রওনা দিয়েছেন। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন ভাই ছিলেন, দুধ ভাই। তো হালিমাতুস সাদিয়া ছিলেন খুব রুগ্ন শুকনো একজন মানুষ,
স্তনে তেমন বেশি দুধ ছিল না, কিন্তু রাসূলকে যখন কুলে নিয়েছেন, হালিমাতু সাদিয়া ইবনে হিশামের বর্ণনায় তিনি বলেন যে আমি 18 বছরের কুমারীর মতো যৌবনকাল ফিরে পেয়েছি। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীকে দুনিয়াতে রহমত স্বরূপ প্রেরণ করেছেন তিনি কে? আল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? তো রাসূল ছোট থাকতেই ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন। কিভাবে জানেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করানোর জন্য হালিমাতু সাদিয়া উনি ডান স্তনে তাকে দুধ পান করানোর জন্য লাগিয়ে দিয়েছে, কিন্তু ডান স্তনে দুধ পান করানোর পর বাম স্তনের দিকে টানে, মুখ দেয় না। ডান স্তন থেকে পান করে, বাম স্তনের দিকে মুখ নেয় না। আবারও ডান স্তন পান করানোর পর যখন বাম স্তনের দিকে মুখ নেয়, বাম স্তনের দিকে কখনো মুখ ফিরায় না। হালিমাতু সাদিয়া চিন্তা করলেন, মনে হয় আমার এই পালক পুত্র মুহাম্মাদের অসুস্থ হয়েছে। নিয়ে গেলেন একটা খ্রিস্টানের বড় একটা পাদ্রীর কাছে। নিয়ে গিয়ে এই বড় একটা পাদ্রীকে জিজ্ঞাসা করলেন, খ্রিস্টানদের বড় আলেম, যে এই আমার ছেলেটা অসুস্থ হলো কিনা একটু দেখেন তো দেখি। আমার এই ছেলেটা ডান স্তন থেকে দুধ পান করে, কিন্তু বাম স্তনে ফিরাইলেই ও মুখটাকে বারবার ফিরিয়ে নেয়, ব্যাপারটা কি? এবার বলতেছে, এত সুন্দর বালক তুমি পাইলা কই? এ তো তোমার এলাকার বালক নয়, এর তো জন্ম হওয়া দরকার কুরাইশ বংশের ভিতরে। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। হালিমাতু সাদিয়া তিনি চিন্তিত হয়ে গেলেন, আপনি কেমনে জানলেন? আমি জানবো না মানে? ওর চেহারা, ওর গঠনে বলে ও সাধারণ কোনো মানুষ নয়। ওর প্রতিষ্ঠিত, ওর আশার ঘন্টায় বেজেছে জমিনের ভিতরে দিন প্রতিষ্ঠিত করা, ইনসাফ প্রতিষ্ঠিত করা। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। তোমার এই পালক পুত্র কোনো অসুস্থ নয়, তোমার এই পালক পুত্র কোনো অসুস্থ নয়। সে এসেছে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য। সে কুরাইশ বংশের মানুষ। আমার হয়তো হায়াতে কুলাবে না, কিন্তু আমি যদি জীবিত থাকতাম আর তার ইনসাফ প্রতিষ্ঠিতর দিন যদি দেখতে পারতাম, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। অথচ আমরা 98% মুসলমান বাংলাদেশের ভিতরে রাসূলের ইনসাফ প্রতিষ্ঠিতর কোরআনটা আজ পর্যন্ত পার্লামেন্টে নিয়ে যেতে পারি নাই। ঠিক না বেঠিক? এটা আমাদের কমতি, কারণ আমাদের দাওয়াতি কাজ আমরা ওইভাবে সফল আঞ্জাম দিতে পারি নাই। কিয়ামতের ময়দানে যে কি জবাব দেব আল্লাহ ভালো জানে। আল্লাহ যদি বলে 98% মুসলমান বসবাস করছো তোমরা বাংলাদেশে, আমার কোরআন দিয়ে আইন ব্যবস্থা নিতে পারলা না কেন? এই প্রশ্ন যদি করে, আমাদের মাথা উপরের দিকে তোলার মতো কোনো শক্তি থাকবে না। চিৎকার দিয়ে পড়েন ঠিক না বেঠিক? এই শক্তি আমাদের নেই। তো খ্রিস্টান পাদ্রী উনি বলল, হালিমা তোমার এই বাচ্চাটা অসুস্থ নয়, তার জন্মই হয়েছে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য। তোমার ডান স্তন থেকে সে দুধ পান করে, আর বাম স্তনটা তোমার ছেলের জন্য সে ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য নবী ছোট থাকতেই ছিলেন খুব অন্যরকম, কারণ 63 বছর বয়সে নবী জীবনে কোনোদিন কোনো মিথ্যা কথা বলেন নাই। আমরা তো নবীকে শুধুমাত্র মনে করেছি নবী হলেন এমন একজন মানুষ 40 বছরের পরে যিনি নবীয়তি পেয়েছেন। 40 বছরের পর তার নবীয়তের দাওয়াত শুরু হয়েছে। 40 বছরের পরের ইতিহাসগুলো আমরা জানি, 40 বছরের আগের যে ইতিহাস কত ঘটে গেছে এটা আমরা জানি না। 100 জন দার্শনিক, তারা বিশ্বনবীর জন্মের দিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত 100 জন দার্শনিক, বড় বড় লেখক, তারা গবেষণা করে রাসূলের 63 বছরকে তালাশ করার পর তারা লিখে দিয়েছেন পৃথিবীর ভিতরে, আমরা যদিও অন্য ধর্মীয় মানুষ, কিন্তু পৃথিবীর ভিতরে আমরা বলে দিলাম 100 জন দার্শনিক, শ্রেষ্ঠ মানুষ যদি কেউ থাকে মুহাম্মাদের মতো শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে একটাও না। অথচ ওই 100 জন দার্শনিক, 100 জন বিজ্ঞানী, 100 জন লেখক, 100 জন গুণী, ওরা ছিলেন অন্যান্য ধর্মের মানুষ, কিন্তু তারা বলেছে আমরা 63 বছরের মুহাম্মাদের জীবনী তালাশ করার পর, আমরা সার্টিফিকেট অর্জন করার পর আমরা যেটা ডিক্লেয়ার দিলাম, হি ইজ দ্য বেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মতো পৃথিবীতে একজন মানব জন্ম নেয় নাই, ভবিষ্যতেও জন্ম নেবে না। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। তাহলে দ্বিতীয় নাম্বার আমার মেসেজ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। খায় আর না খায়, যে পরিস্থিতিতে থাকি না কেন, জীবনে কোনোদিন আমরা আমাদের জবান দিয়ে মিথ্যা কথা বলবো? আরো জোরে বলেন, বলবো? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। 3 নাম্বার মেসেজ হলো,
যতজন নবী দুনিয়াতে এসেছেন এক একজন নবী মুসিবতের ভিতরে পড়েছেন, এক একজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার ভিতরে ফেলেছেন। কেউ আগুনে পড়েছেন, কেউ সমুদ্রের ভিতরে পড়েছেন, কেউ গাছের ভিতরে লুকিয়েছেন, করাতের চিরায় দ্বিখণ্ডিত হয়েছেন, কাউকে জবাই করা হয়েছে, কাউকে আঘাত করে শেষ করে দেওয়া হয়েছে। আর আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতটা কষ্ট দেওয়া হয়েছে, কষ্ট যদি এক পাল্লায় দেওয়া হয়, সব নবীর কষ্ট যদি আরেক পাল্লায় দেওয়া হয়, নবীর 63 বছরের কষ্টটা অনেক ওজন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তায়েফের ময়দানে 3 দিন খাবার খান নাই, তায়েফের ময়দানে 3 দিন মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন। এরপরে আসার সময় শুধু তাদেরকে এতটুকু বলেছিলেন, কালেমা তো পড়লা না, ঠিক আছে কালেমা পড়ো না, অন্তত আমি যে আবার মক্কায় ফিরে যাচ্ছি, তায়েফে যে আসছিলাম, এই কথাটা অন্তত মদিনায় তোমরা কেউ পৌঁছায় না। এই কথা তো মদিনাতে মক্কাতে পৌঁছালেন। পাশাপাশি রাসূলকে আসার সময় পাথর নিক্ষেপ করে চালন দেখছেন, চালনি দেখছেন আপনারা, চালনি যেই রকম ছিদ্র আছে এর চাইতে বেশি ছিদ্র করেছিলেন আমার রাসূলের শরীরটা। এরপরও তাদের জন্য বদদোয়া করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই তার সম্মান এবং মর্যাদা জায়গায় জায়গায় বাড়িয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। রাসূল বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নবীদেরকে অসংখ্য গুণ দিয়েছেন, অসংখ্য নবীদেরকে এক একটা কোয়ালিটি দিয়েছেন, অসংখ্য নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা করে ডাক দিয়েছেন, কিন্তু আমাকে এমন একটা উপাধি দিয়েছেন যে হাবিবুল্লাহ, আমি অন্তরে যেটা চিন্তা করব আল্লাহ সেটা মঞ্জুর করবে। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। এগুলো এমনি এমনি নয়, রাসূলের ধৈর্য, রাসূলের গুণের কারণে রাসূলকে এই সম্মানের চেয়ারে বসিয়েছেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমরা সবাই মনে করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় শুধুমাত্র একজন রাসূল, শুধুমাত্র একজন ওহী প্রচারক। আমরা মনে করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় শুধুমাত্র একজন নবী, কিন্তু তিনি শুধুমাত্র নবী নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন রাসূল যে তিনি স্ত্রীদের কাছে গেলে তিনি তখন হয়ে গেছেন শ্রেষ্ঠ স্বামী। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আমরা মনে করি যে রাসূল মনে হয় শুধু নবীর ভিতরে শ্রেষ্ঠ নবী, আর বাকিগুলো কোনো ঘটনা আমরা জানিও না, শুনিও না, বুঝিও না। নবী শ্রেষ্ঠ নবী যে শুধু এতটুকু নয়, স্ত্রীদের কাছে যখন রাসূল যেতেন তখন তিনি কি হতেন? কথা বলে না, কি হতেন? তিনি হয়ে যেতেন শ্রেষ্ঠ স্বামী। যুদ্ধের ময়দান থেকে আসার পরে দিয়ে মেজাজ গরম থাকে না, তরবারিটা কাঁধে থেকে নামিয়ে তরকারি কুটে স্ত্রীদেরকে হেল্প করতেন, স্ত্রীদেরকে সহযোগিতা করতেন। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। মধ্যরাতে যখন রাসূল ঘুম থেকে উঠতেন, ওই যে মধ্যরাতে যখন তিনি ঘুম থেকে উঠতেন, যখন দোয়া করতেন, তখন দোয়ার ভিতরে স্ত্রীদের জন্য তিনি দোয়া করতেন। সুবহানাল্লাহ বলেন। কোন দিন যে আমরা আমাদের স্ত্রীর জন্য দোয়া করছি এটা আমরা নিজেরা জানিই না। কথা কন না কেন আপনারা? হেই বেডিল্লাই কিল্লাই দোয়া করতাম, হেই বেডি তো আমার ঘরে শান্তিই দেয় না। উত্তর তো এইরকম আসবে, হেই বেডিল্লাই তো আমার সব জলিপুরি শেষ, হেই বেডিল্লাই কিল্লাই আমি দোয়া করতাম। অথচ নবী প্রতি রাতে দোয়া করতেন। বিশেষ করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য রাসূল বেশি দোয়া করতেন। কেন দোয়া করতেন জানেন? কারণ ইসলামের প্রথম পর্যায়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা যেইভাবে সহজ করে দিয়েছিলেন ইসলাম প্রচার করা, এইরকম উপকার ইসলামের দ্বিতীয় জন আর কেউ করতে পারে না। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। রাসূল তো তখন দিনের বেলা দাওয়াতি কাজে বাহির হতে পারতেন না। কখন যাইতেন? কথা কয় না, কখন যাইতেন? রাতের বেলা যাইতেন। রাতের বেলা তিনি যাইতেন। এরপরে ফজর নামাজের আগে আগে সাথীদেরকে দেখা করে শেষ করে ফজর নামাজের আগে আগে তিনি নিজের ঘরে আসতেন। আসার পরে যখন টোকা দিতেন, যখনই দরজায় একটা টোকা দিতেন, টোকার সাথে সাথে দরজা খুলে যেত। রাসূল বলতেন, খাদিজা তুমি কি ঘুমাও নাই? এখনো পর্যন্ত মনে হচ্ছে তুমি জেগে আছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী খাদিজা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আছেন বাহিরে, আর আমি খাদিজা যদি এই পিঠটা ওই বিছানায় লাগাই তো কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিব কি? আপনি যখন বাহিরে দাওয়াতের কাজে যান আর আমি আমার পিঠটা এই দরজার সাথে বিছানা বানাইয়া ঢেলান দিয়ে আপনার আশায় অপেক্ষায় বসে থাকি, কারণ এতটুকু সহযোগিতা যদি করে যেতে পারি অন্তত আমি খাদিজাকে পৃথিবীর সকল মানুষ মনে রাখবে। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। মনেও রাখছে। পৃথিবীতে একজন নারী আল্লাহর পক্ষ থেকে সালাম পেয়েছে, নাম কি? কথা কয় না, নাম কি? সূরা লাহাব নাজিল হয়েছেন, তাব্বাত ইয়াদা, পড়েন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু
وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيبها حبل من مسد। দুইটা বর্ণনা পাওয়া যায়। একটা হলো নবী পাহাড়ের চূড়ায় দাওয়াত দিয়েছিলেন, সবাই পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। তখন আবু লাহাব একটা পাথর মেরেছিলেন, ওই উপস্থিতিতে সূরা লাহাব নাজিল হয়েছে। আর একটা বর্ণনায় পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজে গিয়েছেন। দাওয়াতের কাজে যখন যান তখন প্রতিবেশী সব থেকে বেশি খাদিজাকে কষ্ট দিয়েছে, কিন্তু জীবনে কোনোদিন একটা দিনের জন্য খাদিজা রাসূলকে প্রতিবেশীর কষ্টের কথা বলে না। সুবহানাল্লাহ বলবেন না? জীবনে কোনোদিন বলেন নাই। খাদিজা কোনোদিন বলেন না ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দাওয়াতের কাজে বাহির হয়ে যান তখন তো আমি বাসায় একা থাকি আমার মেয়েদেরকে নিয়ে, আপনি কি জানেন আমার উপরে আপনার প্রতিবেশী কতটা অত্যাচার করে? একটা দিনের জন্য কোনোদিন রাসূলকে বলেন নাই, কিন্তু রাসূল একদিন দেখে ফেলেছে। উঠান ঝাড়ু দিচ্ছেন, আমাদের উঠান আছে না? উঠান আছে? উঠান ঝাড়ু দিচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উঠান ঝাড়ু দেওয়া কমপ্লিট। আবু লাহাবের স্ত্রী ছিল একজন, নাম হলো জামিল। নাম কি? হ্যাঁ, জামিল বলেন বা জামিলা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জামিলাকেও অভিশাপ দিয়েছেন এবং তাকেও জাহান্নামের আগুনে পোড়াবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কিছু কিছু কারণ আছে। কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি উঠান ঝাড়ু দিতেছেন, উঠান ঝাড়ু দেওয়া শেষ, এই জামিলা আবু লাহাবের স্ত্রী কোথায় থেকে দুর্গন্ধযুক্ত পচা খাবারগুলো এনে আবার খাদিজার মাথার উপরে ছেড়ে দেয়, ছাদের উপর থেকে ছেড়ে দেয়। ছাদের উপর থেকে ছেড়ে দিলে আবার পুরা শরীরটা এই দুর্গন্ধযুক্ত খাবারে ভরে যায়। আবার পরিষ্কার করে এসে আবার উঠানটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে, আবার একটু পরে আবার দুর্গন্ধযুক্ত কোনো খাবার ফেলে দেয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খাদিজার উপরে যখন দুর্গন্ধযুক্ত খাবারগুলো ফেলে দিয়েছে, রাসূল দরজা থেকে দেখে ফেলেছে। সুবহানাল্লাহ বলবেন না? কাছে এসে খাদিজাকে বলতেছেন, খাদিজা এত কষ্ট দেয় আমার প্রতিবেশী তোমাকে, কোনোদিন কোনো সময়ের জন্য তো তুমি আমাকে এই প্রতিবেশীর কষ্টের কথা শেয়ার করো নাই। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখি আপনি প্রতিদিন দাওয়াতি কাজে বাহির হয়ে কত পেরেশান, কত ক্লান্ত হয়ে না খেয়ে ফিরে আসেন। ওই কষ্ট নিয়ে আপনি যখন ঘরে ফিরে আসেন, আমার কষ্টের কথা যদি আমি আপনাকে বলি আপনার উপরে অনেকটা চাপ হয়ে যাবে। এই জন্য আপনার কষ্টের কথা আমি না বলে নিজের কষ্টটা নিজের ভিতরেই চাপা রেখে দিই। শুধুমাত্র এটাই নয়, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন নবীর এমন স্বামী, দুনিয়া থেকে যেদিন বিদায় হয়েছে নবী সেই দিন খাদিজারে বলতে পারেন নাই। যাওয়ার আগে তিনটা জিনিস চেয়েছিলেন, আপনি আমার কবরে নামবেন, কবর বড় অন্ধকার ভয়াবহ জায়গা, কবরে নামবেন। জীবনে কোনোদিন আমি খাদিজা আপনার কাছে কোনো জিনিস চাই নাই, তবে তিনটা জিনিস আমি আপনার কাছে চাই গো নবী, যদি দেন তো আমি খাদিজা খুশি থাকবো। রাসূল বললেন, খাদিজা কি বলো তুমি? জীবনে কোনোদিন কোনো জিনিস তুমি চাও নাই, তোমার সব সম্পদ তুমি মুহাম্মাদের নামে লিখিত দিয়েছো। সুবহানাল্লাহ বলেন। রাসূলকে যখন 25 বছর বয়সে খাদিজা বিবাহ করেছিলেন, খাদিজার বয়স কত? কথা বলেন কত? এই সুন্নত পালন করতে হবে আপনাদের। বয়স্ক মেয়েদের বিয়ে করবা যুবকরা, সব মানা যাবে হুজুর এটা মানতে পারবো না নাকি? হ্যাঁ, রাসূলের এটা সুন্নাহ। বয়স্ক মেয়ে অর্থাৎ 40 বছরের খাদিজাকে রাসূল 25 বছরের যৌবনকালে বিবাহ করেছেন। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। নাস্তিকেরা এটা নিয়ে কখনো চিন্তা করে না, ও চিন্তা করে যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অল্প বয়সে 6 বছর বয়সে রাসূল বিয়ে করেছেন, রাসূল নাকি এটা জুলুমি করেছেন। নাউজুবিল্লাহ নাই? কেন রাসূল যে 25 বছর বয়সে 40 বছরের মহিলাকে বিয়ে করেছে এটা তুমি দেখো না? এটা তোমার নজরে পড়ে না? রাসূল এখানে কতটুকু স্যাক্রিফাইস করেছেন তোমার এটা চিন্তা করা দরকার। তুমি অন্যদিকে চাকাও, কিন্তু রাসূল যে একজন ইয়াং যুবক মানুষ 25 বছর বয়সে 40 বছরের মহিলাকে বিয়ে করেছেন, এই রকম স্যাক্রিফাইস আমার মনে হয় বাংলাদেশ না সারা পৃথিবীতে কেউ করতে পারবে না। চিৎকার দিয়ে পড়েন ঠিক না বেঠিক? চিন্তা করে দেখেন, 40 বছর বয়সে বিবাহ করলেন। যখন বিবাহ করলেন তখন চতুর্দিকে টানা হেঁচড়া শুরু হলো। খাদিজা এটা কাজ করলো? খাদিজা এটা কোনো কাজ করছে? এতিম মুহাম্মদরে বিয়ে করছে, যার বাপ নাই, যার মা নাই, যার কিছু নাই, যার সম্পদ নাই। কেমনে খাদিজার সামনে আমরা মাথা তুলে দাঁড়াবো?
ও মক্কার ভিতরে সবচেয়ে বড় ব্যবসায়ী, অথচ ও যে কাজ করছে আমাদের মাথা কাটা গেছে। চতুর্দিকে যখন এইরকম কথা শুরু হলো, সব লিডারদের দাওয়াত দিলেন। নেতা মানুষ, খাদিজা হলো ধনভাণ্ডার, ওর কাছ থেকে টাকা ধার নিয়ে সবাই ব্যবসা করতে যায়। ও যদি দাওয়াত দেয়, না আসে পারে? কথা বলেন না কেন, না এসে পারে? আবু সুফিয়ান সহ সবাই, সবগুলো গিয়ে খাদিজার কাছে বাস আয়োজনে অনুষ্ঠিত অবস্থায় সবাই বসছে। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আচ্ছা তোমাদেরকে আমি কয়েকটা প্রশ্ন করতে চাই, উত্তর দিবা। বলতেছে ঠিক আছে। সবাই কিন্তু বসা, আবু জহেল, আবু লাহাব সবগুলা বসা, কারণ খাদিজা হলো সবচেয়ে বড় ব্যবসায়ী ছিল। ওর কাছ থেকে ধার টার নিয়ে সবাই ব্যবসা করতে যাইতো। তো ও বলতেছে, আচ্ছা তোমরা বলো তো দেখি, এই মক্কার ভিতরে সবচেয়ে সুন্দর সুপুরুষকে? সবাই বলল আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদও হলো সবচেয়ে সুন্দর। ওর মতো সুন্দর এই মক্কা না, সারা পৃথিবীতে আমাদের চোখে এত সুন্দর মানুষ জীবনেও পড়ে নাই। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। জীবনে কোনোদিন এত সুন্দর মানুষ আমরা জীবনে কখনো কোনোদিন দেখি নাই। রাসূল সুন্দর, এত সুন্দর যা দেখলে খাবারের কথা বলে যায়। ইউসুফ আলাইহিস সালামও সুন্দর, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সুন্দর। আমার জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এসে ইহুদির নারীরা বলেছিলেন যে, আয়েশা আমরা তো শুনেছি ইউসুফ আলাইহিস সালাম সুন্দর, যে ইউসুফকে দেখার পরে সেই মিশরি নারীগুলো ফল কাটতে কাটতে তাদের হাতগুলো কেটে ফেলেছিল। আমরা তো জানি ইউসুফ আলাইহিস সালাম সুন্দর, ইউসুফের চাইতে সুন্দর কেউ নাই, কিন্তু তুমি বলছো মুহাম্মদ সব থেকে বেশি সুন্দর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছিলেন, আমার রাসূলকে যদি ওই মিশরের নারীরা আমার রাসূলের চেহারার দিকে যদি একবার তাকাতো, ইউসুফরে দেখে তো ফল কাটতে কাটতে হাত কেটেছিল, ওই নারীরা ফল কাটতে কাটতে আমার নবীকে দেখে হাত কাটতো না, স্বয়ং কলিজায় পুষ লাগাইয়া দিত। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে কোনো তার উম্মত না খেয়ে থাকতে পারে নাই, কিন্তু আমার নবীর চেহারা দেখে সাহাবীরা খাবারের কথা ভুলে যেতেন। একজন সাহাবী মসজিদে নববীতে বসে আছেন, নবীর চেহারার দিকে তাকিয়ে নবী বলে বাড়িতে যাও। তিনি বললেন নবী বাড়িতে খাবার নাই। সাহাবী বলেন নবী বাড়িতে খাবার নাই। রাসূল বললেন আমি তোমাকে বললাম বাড়িতে যাওয়ার জন্য, আর তুমি বলছো খাবার নাই, বিষয়টা আমি বুঝতে পারলাম না। সাহাবী বলেন নবী বাড়িতে যেহেতু খাবার নাই, আপনার চেহারা দেখলে আমি খাবারের কথা ভুলে যাই, এই জন্য আপনার চেহারার দিকে তাকিয়ে আছি। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটা বর্ণনা আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাতে মাহফিল করবে সব জান্নাতীদেরকে নিয়ে। আল্লাহ সেই জান্নাতের মাহফিল আমাদেরকে কবুল করে নিও, বলেন আমিন। সমস্ত জান্নাতি সাহাবীদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একটা সমস্ত জান্নাতের ভিতরে মানুষদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাতের মাহফিল করবে। ওই জান্নাতের মাহফিলের সভাপতিত্ব দায়িত্ব পালন করবেন স্বয়ং একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তিনি নিজে সভাপতির দায়িত্ব পালন করবেন। আরেকজন প্রধান অতিথি করবেন, এই প্রধান অতিথি হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্টেজের ভিতরে ১.৫ লক্ষেরও বেশি চেয়ার থাকবে। স্টেজটা না জানি কত বড় হবে, সুবহানাল্লাহ বলবেন না? স্টেজের ভিতরে ১.৫ লক্ষেরও বেশি চেয়ার থাকবে, ১.৫ লক্ষেরও বেশি চেয়ার থাকবে। প্রধান অতিথি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর বিশেষ অতিথি যত নবী যত রাসূল এসেছেন সব হবেন বিশেষ অতিথি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মাঝে মাঝে কিছু চেয়ার খালি থাকবে বিশেষ অতিথির মাঝে মাঝে। এই চেয়ারগুলোতে অনেকে চিন্তিত হবেন যে এদের এখানে আবার কারা বসবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসাবেন তাদেরকে যারা নবীয়তি কাজ পেয়েছিল, তারা নবীয়তি দাওয়াতি কাজ পেয়েছেন, তারা হলেন আখিরি জামানার উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম উনি যখন দাওয়াতের কাজ কমপ্লিট করে দিয়ে চলে গেছেন, উম্মতের উপরে কোনো দায়িত্ব ছিল না, উম্মত শুধু পালন করবে, বাস এনাফ। ইউসুফ আলাইহিস সালাম যখন দাওয়াতি কাজ দিয়ে চলে গেছেন, ইউসুফ আলাইহিস সালাম ও দাওয়াতি কাজ দিয়ে চলে যাওয়ার পর উম্মতের উপরে কোনো দায়িত্ব নাই। কিন্তু আমার নবী যখন বিদায় হয়ে চলে গেলেন, বলে গেলেন কোরআন এবং হাদিস তোমাদেরকে রেখে গেলাম, তোমরা মানলে হবে না, তোমরা এটার দাওয়াত সবার কাছে পৌঁছায়া দিতে হবে। তোমাদের দাওয়াতি কাজ আমি দিয়ে দিলাম। এই যে দাওয়াতি কাজ আমরা পেয়েছি, বিশেষ অতিথির চেয়ারে এক একটা আবু বকর, এক একটা ওমর, এক একটা ওসমান, এক একটা আলী, যারা দিনের জন্য কুরবানি হয়েছেন, যারা দিনের জন্য 12 বছরেরও বেশি জেলখানায় গিয়েছেন, যারা দিনের জন্য জেলখানায় গিয়েছেন, যারা দিনের জন্য ফাঁসিতে ঝুলেছেন, আল্লাহ যাকে পছন্দ করবেন তাদেরকে ধরে ধরে এক একজনকে বিশেষ অতিথির চেয়ারে বসিয়ে দিবেন। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। কাকে বসাবেন আমি জানি না,
তবে যারা কোরআনের জন্য, ইসলামের জন্য সবচেয়ে বেশি পরীক্ষা দিবেন, জীবন দিয়ে দিবেন, তাদেরকে ধরে ধরে বিশেষ অতিথিদের চেয়ারে বসায়া দিবেন। সাহাবীরা তো আছেই, তারা তো বসবেই। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী যখন এই বর্ণনাটুকু করছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের ভিতরে এই মাহফিলটা করবেন, সব জান্নাতি মানুষগুলো এখানে আসবেন। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, নবী, এত বড় জান্নাতের মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন বাতির কি ব্যবস্থা করবেন? কি বাতির ব্যবস্থা করবেন আমার আল্লাহ? এখন রাসূল মুস্কি হাসি দিয়ে বলছেন, সুন্দর একটা কথা বলেছো তুমি। আমার আল্লাহ এত বড় জান্নাতের মাহফিলের ভিতরে বাতির কি ব্যবস্থা করবেন? আজকে যদি এই দুই সাইডে হ্যালোজিং লাইট দুইটা না থাকে, জায়গাটা অন্ধকার হয়ে যাবে, ঠিক না ঠিক? সাহাবীদের কথা, এত বিশাল বড় একটা জান্নাতের মাহফিল হবে, তো সাহাবীদের সময় কি কারেন্ট ছিল? কথা পায় না কেন? কারেন্ট ছিল? সাধারণ চারাক বাতি ছিল। তো এত বিশাল বড় জান্নাতের ভিতরে আল্লাহ বাতির কি ব্যবস্থা করবে ইয়া রাসূলুল্লাহ? তখন রাসূল মুস্কি হাসি দিয়ে বললেন, সাহাবীরা রে, এত বড় জান্নাতের কনফারেন্সের ভিতরে, এত বড় জান্নাতের মাহফিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমি মুহাম্মদকে প্রধান অতিথির চেয়ারে বসিয়ে দিবেন, আমার নূরের আলোতে পুরা জান্নাতের কনফারেন্স আলোকিত হয়ে যাবে। আচ্ছা, আপনাদেরকে বলি, হলিউড বলিউডের নায়ক নায়িকা যতগুলো আছে, বাংলাদেশে বলেন, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, যতগুলো আছে, হলিউড বলিউডের যে যুবকেরা, সালমান খান, শাহরুখ খান, এইরকম যারা যুবকরা যারা চিনো, এই সবগুলারে দাওয়াত দিয়ে অমাবস্যার রাতে পাকিস্তান বাজারে যদি ওদেরকে নিয়ে আসা হয়, অমাবস্যার রাত কি আলোকিত হবে? অমাবস্যার রাত কি আলোকিত হবে? সেই হাদিসের বর্ণনা আমরা জানি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূল যখন মসজিদে নববী থেকে আমার ঘরের ভিতরে প্রবেশ করতেন, আমি চারাক বাতিটা নিভিয়ে দিয়ে আমি সেলাইয়ের কাজ করতাম, কারণ আমার ঘরের ভিতরে রাতের বেলা সূর্য উদয় হতো। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। তোমাদের ঘরে আলো দেয় সূর্য দিনের বেলা, আর আমার ঘরে রাতের বেলা সূর্য আলো দেয়। মানে রাসূল আমার ঘরে যখন ঢোকেন, পুরা ঘর সূর্যের মতো আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন তো দেখি, রাসূলের চেহারা সৌন্দর্য বেশি না কম? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, মক্কার ভিতরে সবচেয়ে সুন্দর সুপুরুষ কে তোমরা বলো? নেতা সবাই বলল যে মুহাম্মাদের মতো সুন্দর সুপুরুষ আর একজনও নাই। এবার বলল যে আচ্ছা বলো তো দেখি, এই মক্কার ভিতরে সবচাইতে চরিত্রবান মানুষটাকে তোমরা একটিবার আমাকে জানাও। সবাই এক বাক্যে বলল, মুহাম্মাদের মতো চরিত্রবান মানুষ এই মক্কার ভিতরে একজনও নাই। দুইটা গেল, 3 নাম্বার হলো আমানতদারি। আচ্ছা, আমানতদারির দিকে সবচাইতে বিশ্বস্ত কে? এটাতেও কার নাম আসলো? কথা বলেন, কার নাম আসলো? রাসূলের নাম। বংশের ভিতরে সবচেয়ে বড় বংশ কোনটা? তখন সবাই বলল হ্যাঁ, কুরাইশ বংশ। তাহলে বংশের দিক দিয়েও তিনি নাম্বার 1-এ আছেন, সুন্দরের দিক দিয়েও তিনি নাম্বার 1-এ আছেন, চরিত্রের দিক দিয়েও তিনি নাম্বার 1-এ আছেন, ব্যবহারের দিক দিয়েও সব কিছুর দিক দিয়ে তিনি নাম্বার 1, 1 নম্বরে আছেন। তাহলে তোমরা, আমি যে মুহাম্মদকে বিবাহ করেছি, তোমরা সমালোচনা করো কেন? সবাই বলল, খাদিজা, মুহাম্মাদের তো সম্পদ নাই। সাথে সাথে ওই জামানায় যাদের সামনে সম্পদগুলো লিখিত দিলে কার্যকর হতো, সাথে সাথে তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসলেন, নেতাদেরকে বসালেন। বসানোর পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের যতগুলো অর্জিত সম্পদ ছিল, সব সম্পদগুলো এতিম মুহাম্মাদের নামে লিখিত করে দিলেন। যত সম্পদ ছিল সব সম্পদ রাসূলের নামে এমনি লিখিত করে দিয়ে বললেন, আজ থেকে যেই দেয়া একটা কমতি ছিল, মুহাম্মাদের কোনো সম্পদ ছিল না, যাও আজ থেকে এই মুহাম্মদ মক্কার ভিতরে সবচাইতে সম্পদশালী। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কয়টা স্ত্রী পারে? এই জন্য তো রাসূল জীবনে কোনোদিন খাদিজারে বলতে পারেন নাই। এই জন্য রাসূল শুধু নবীদের দিক দিয়ে শ্রেষ্ঠ নয়, তিনি স্ত্রীদের দিক দিয়েও শ্রেষ্ঠ স্বামী ছিলেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন নানাদের ভিতরে শ্রেষ্ঠ নানা। আমরা যারা নানা, আমাদের ধমকে নাতি কাছে আসতে ভয় পায়। কথা কন না কেন? এমন ধমক মারে, নাতি কাছে আসতে ভয় পায়। আর রাসূল, হাদিসের বর্ণনা এসেছে, রাসূল নামাজ পড়ছেন, আসরের নামাজ, আর হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন ফাতিমাকে যখন বেশি ডিস্টার্ব করে, তখন বলে যে তোমার নানার কাছে যাও। তখন ওরা নানার কাছে চলে আসে। তো আসর নামাজের সময় চলে আসছে নানার মসজিদে, দেখে ঘরে নানা নাই, মসজিদে নববীতে, মসজিদে চলে আসছে। আয়েশা একজনা উঠছে কাঁধের উপরে, আরেকজনা পিছন থেকে ঠেলে রাসূল সেজদার ভিতরে। আর আমরা হলাম
মসজিদে ছোট বাচ্চারা আসলে একটু দুষ্টুমি করলে এমক ধমক দেয়, ও জীবনে আর মসজিদেও আসে না। কথা বলেন না কেন? নো, এইরকম কখনো করবেন না। তুরস্কের হেডলাইনগুলোতে লিখে দেওয়া আছে, মসজিদে যদি ছোট ছোট বাচ্চাদের কিচির মিচির না শোনা যায় তাহলে আগামীর প্রজন্ম ইমাম হবে না, আগামীর প্রজন্ম এক একটা সন্ত্রাসীতে রূপান্তরিত হবে। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? ও আসছে মসজিদে আসছে, ওরে আপনি আজকে বাহির করে দিয়েছেন, ও চার দোকানে আড্ডা দিবে। 10 বছর পর ও মসজিদমুখী হবে না, ও হবে দোকানমুখী, ও হবে সন্ত্রাসমুখী, ও হবে গাঁজামুখী, ও হবে ইয়াবামুখী। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? খবরদার, ছোট বাচ্চারা মসজিদে আসলে কখনো ধমক দিয়ে বাহির করা যাবে না। রাসূল যখন দেখলেন আসর নামাজের সেজদায় যখন পড়ে আছে, তখন হাসান কাঁধের উপরে গিয়ে বসলেন, হোসাইন পিছন দিক দিয়ে ঠেলা দিলেন, কিন্তু সেজদায় তো আছেন, পিছন দিয়ে ঠেলা দিলেও তো সামনের দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। যখন সেজদাটা উপরের দিকে উঠাতে চান, আবার হোসাইন শক্ত করে ধরে, হাসান আবার শক্ত করে ধরে, আবার উঠাতে চায়, আবার শক্ত করে ধরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জিবরিলকে পাঠায় বললেন, তাকে জানিয়ে দাও, আমার হাবিবকে জানিয়ে দাও, যতক্ষণ না হাসান হুসাইন তাকে না ছাড়ে সেজদায় লুটিয়ে পড়ে থাকতে বলো। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন তাহলে নানাদের ভিতরে রাসূল শ্রেষ্ঠ নানা। সুবহানাল্লাহ বলবেন না? আবার 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে যখন যেতেন তখন শ্রেষ্ঠ নেতা হয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবীদের সামনে যখন নবী যেতেন তখন তিনি শ্রেষ্ঠ নেতা হয়ে যেতেন। আল্লাহু আকবার। 5 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের কাছে যেতেন তখন তিনি শ্রেষ্ঠ সন্তান হয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন। জীবনে কখনো কোনোদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে কোনো আবদার করে কষ্ট পেয়েছেন, কষ্ট দিয়েছেন, এমন কোনো ইতিহাস আজ পর্যন্ত কেউ লিখতে পারে? কথা বলেন, কেউ লিখতে পারে? জন্মের আগে বাবাকে হারিয়ে ফেলছে, জন্মের 6 বছর পরে কারে হারাইছে? কথা বলেন, কারে হারিয়েছে? চিন্তা করে দেখেন। অথচ মাকে জীবনে কোনোদিন কখনো রাসূল কষ্ট দেন নাই। শুধু মাঝে মাঝে যখন আসতেন, মদিনা থেকে যখন আসতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটি এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মদিনা থেকে আমরা মক্কার দিকে আসতাম তখন রাসূল কিছুক্ষণের জন্য মায়ের কবরের কাছে গিয়ে দাঁড়াতেন। তখন আমরা দূরে দাঁড়িয়ে থাকতাম। রাসূলের এমন কান্না দেখে আমরা একজন সাহাবী দাঁড়িয়ে থাকতে পারতাম না, আমরা পর্যন্ত রাসূলের কান্না দেখে কেঁদে ফেলতাম। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। তাহলে রাসূল মায়ের কবরের পাশে দাঁড়াতেন। আপনি আমি বছরে 2 দিন, ঈদের দিনে ছাড়া মায়ের বাবার কবরের পাশে দাঁড়ানোর কোনো সুযোগ আমাদের নাই, ঠিক না বেঠিক? কিন্তু রাসূল কবরের পাশে দাঁড়াতেন এবং চোখের পানি ফেলতেন। আবু বকর বলেছেন, রাসূলের কান্না দেখে আমরা পর্যন্ত কেঁদে ফেলেছি, আমরা পর্যন্ত থাকতে পারি না। রাসূল মায়ের পাগল ছিলেন। আবু তালিব যখন মুহাম্মদকে কখনো মদিনাতে নিয়ে যেতেন, তখনও তিনি ব্যবসার জন্য যখন নিয়ে যেতেন বা মায়ের যখন কবরের পাশে দিয়ে যেতেন, আবু তালিব বলতেন, আমি ইবনে হিশামের বর্ণনা, আমি মুহাম্মদকে দেখেছি কিছু সময়ের জন্য আমাদের কাফেলাটাকে দাঁড় করিয়ে মুহাম্মদ মায়ের কবরের উপরে বুকটাকে লাগিয়ে দিয়ে মায়ের জন্য কান্না করতেন, বুকটা লাগিয়ে দিয়ে কান্না করতেন। তাহলে মা বাবার দিক, মায়ের ভালোবাসার দিক দিয়ে রাসূল শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ বলবেন না? শ্রেষ্ঠ সন্তান। 5 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের সাথে মজা করতেন তখন তিনি হয়ে যেতেন শ্রেষ্ঠ মজাদার। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। কৌতুকও করতেন মাঝে মাঝে তিনি, ওনার মতো কৌতুক আমরা জীবনে পারবই না, আমাদের জানাই নেই। রাসূলের একজন জামাই ছিল, নাম ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি ছিল বলেন তো দেখি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে এমন কিছু কৌতুক করতেন, হাসতে হাসতে পেটের চামড়া ব্যথা হয়ে যেত। কৌতুকের দিক দিয়েও তিনি ছিলেন শ্রেষ্ঠ। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে কাছে বসালেন, সাহাবীদেরকে কাছে বসালেন। কিছুক্ষণ পরে দেখলেন 2টা খেজুরের থুকা আসছে মসজিদে নববীতে, একটা কাঁচা একটা পাকা। তো ওগুলো সামনে রেখে সবাইকে গোল করে নিয়ে রাসূল বললেন, না এবার শুরু করো, খাও। সবাই খাওয়া শুরু করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলের বাম দিকে। সব সাহাবীগুলো খাওয়া শুরু করলেন, খেজুর ছিঁড়ে খাওয়ার পরে চামড়া খাওয়ার পরে যখন, এটা কি বলেন, খেজুরের বিচি বলে না কি বলে? বিচি বলে। চামড়াটা খাওয়ার পরে বিচি যেটা থাকে, বিচিটা সামনে সবাই রেখে দেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচিটা সামনে না রেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুরের বিচি যেখানে, গোপনে ওই আলীর খেজুরের বিচির সাথে রেখে দেয়। আল্লাহু আকবার। কেউ টের পায় নাই, কিন্তু অন্তত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনিও তো যেমন তেমন কোনো সাহাবী না। রাসূল বলতেন যে আমি হলাম ইলমের শহর, আর ওই শহরের দরজা হলো আমার জামাতা আলী। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মিডিয়াম সাইজের মানুষ ছিলেন। আবু বকর, ওমর দুইজনে হাঁটছেন, মাঝখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঠে মানুষ, একটু শর্ট সাইজের ছিলেন তো, উনি হাঁটছেন। তখন ওমর মুস্কি হাসি দিয়ে বলছেন, দেখছো ওমর, আমি বাম পাশে ওমর, ডান পাশে আবু বকর, আর মাঝখানে আলীকে নুনের নুক্তার মতো দেখা যায়। নুনের কিসের মতো দেখা যায়? নোক্তার মতো দেখা যায়। মানে আলী একটু ছোট, তো মনে হচ্ছে যে আলী ছোট এবং দুই পার্শ্বের দুইজন সাহাবী লম্বা লম্বা। তাই ওমর মজা করে বলতেছিলেন যে আলীকে তো আমাদের মাঝখানে দাঁড় করাইয়া নুনের নুক্তার মতো দেখা যায়। তখন আলী মজাদার ভাবে উত্তর দিলেন, ওমর, নুক্তা ছাড়া নুনের কোনো মূল্যই নেই। কথা কন না কেন? নুক্তা ছাড়া কি নুনের কোনো মূল্য আছে? কথা বলেন, মূল্য আছে? একটা টান শুধু দিয়ে রাখছেন। কি টান দিছেন আপনি ভালো জানেন। যখন উপরে একটা নুক্তা লাগায়া দিবেন, ওটার নাম কি হবে? ওটার নাম কি হবে? সাহাবীদের জিন্দেগিটা ছিল এরকম। তো রাসূল খেজুর খাওয়ার পরে আলীর খেজুরের ভিতর দিয়ে ঢুকাইয়া দিতেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খাওয়া শেষ, তখন মজাদার ভাবে বলেন, আচ্ছা বলো তো দেখি কে কয়টা খেজুর খাইছে গণক, আজকে খাতক বাহির করব। কে কত বেশি খায় এই খাতকটাকে আজকে আমি বাহির করব, সবাই গণ। তখন এক একজন গণে, কেউ 10টা খাইছে, কেউ 12টা, কেউ 15টা, কেউ 16টা, কেউ 17টা, কেউ 5টা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুটা গনে দেখে প্রায় 30টা। সবাই চিন্তা করতেছে যে কিরে, সবাই খাইছে, এক দুইটা এদিক ওদিকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুটা গনে দেখে 30টা। তখন রাসূল বলছে, দেখছো আল্লাহ কেমন খাতক জামাই আমার নসিবে মিলাইছে, খালি খায়, খালি খাওয়া নিয়ে ব্যস্ত। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলা শুরু করলেন, সবাই শোনো, সবার সামনে খেজুরের বিচি গণনা করেছো, দেখো তো দেখি। সবাই খেজুর খাওয়ার পরে বিচিটা কিন্তু সামনে রেখে দিয়েছো। আমার শ্বশুর রাসূল এমন খাতক, খেজুর খেয়েছে, শুধু খেজুর খেয়ে ক্ষান্ত হয় নাই, খেজুরের সাথে বিচিটাও মেরে দিয়েছে। সবার সামনে বিচি আছে, রাসূলের সামনে কি নাই? আলী সুযোগ পেয়ে বলতেছে, আমি আবার এমন শ্বশুর পাইছি যেই শ্বশুর শুধু খেজুর খায় না, খেজুরের সাথে কিও মারে। এই যে এইরকম আনন্দ ঘন, এই আনন্দ ঘনগুলো থেকে আরশ থেকে একজন খুশি হয়ে যেতে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসারে মাঝে মাঝে তর্ক বিতর্ক হতো। তর্ক বিতর্ক হয় না? কথা বলেন, তর্ক বিতর্ক হয়? আপনাদের সংসারে হয়? সবাই তো কয় না। আপনাদের সংসারে হয়? যারা বিয়ে করে না তারা কয়, যারা বিয়ে করছে তারা বলেন আপনাদের সংসারে কি হয়? রাসূলের সংসারেও হতো, তবে এগুলো ছিল মিষ্টি তর্ক বিতর্ক। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কয়টা আমরা কোয়ালিটি বললাম, এই কয়টা কোয়ালিটিকে আমরা অনুসরণ করার চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ। ছোট্ট একটা হাদিসের দ্বারাই আমরা আজকের আলোচনা শেষ করব। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যদি মায়ের চাইতে, বাবার চাইতে, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে যা কিছু আছে সব কিছুর চাইতে যদি আমি নবীকে বেশি না ভালোবাসতে পারে, সে কখনো মুমিন হবে না। কথাটা বলেছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহর কথাই বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সব কিছুর চাইতে রাসূলের ভালোবাসাটা থাকবে বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? এক বর্ণনা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে রাসূল যেই উঠুনিতে চলাফেরা করতেন, মহিলা উটটাকে কি বলা হয়? উঠুনি। কি বলা হয়? যে মহিলা উঠুনিতে রাসূল চলাফেরা করতেন, ওই উঠুনিটা প্রসব করবে, ওর পেটের ভিতরে বাচ্চা। এই উঠুনিটা প্রসব করবে। রাসূলের ইন্তেকালের পরে মদিনাতে সে প্রসব করে নাই, মদিনার এরিয়া থেকে দূর এরিয়ায় গিয়ে বাচ্চা প্রসব করে পাক সাফ হয়ে আবার মদিনাতে ঢুকছে। একটা উট কিভাবে রাসূলকে সম্মান করছে চিন্তা করে দেখেন। একটা উট কিভাবে সম্মান করেছেন রাসূলকে। উট যদি মদিনার ভিতরে প্রসব করে বাচ্চা, হয়তো তারা নাপাকতার কারণে মদিনা নাপাক হয়ে যাবে, এই জন্য তিনি প্রসবটাকে কখনো মদিনায় না করে মদিনা থেকে দূর এলাকায় গিয়েছেন, বাচ্চা প্রসব করে পাক সাফ হয়ে এরপরে আবার তিনি মদিনায় এসেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে উটের ভালোবাসা নবীর প্রতি বেশি না কম? আর একটু জোরে বলেন, বেশি না কম? একজন সাহাবী ছিলেন, নাম হলো হযরত তালহা
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন সাহাবী, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেহমানদারির দ্বারাই সূরা হাশরের 9 নম্বর আয়াতটাকে নাজিল করে দিয়েছেন তিনি কে? আচ্ছা, একজন সাহাবীর মেহমানদারির ভিতরে একটা কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, এই সাহাবীটা কি যেমন তেমন সাহাবী? কথা বলেন না কেন, যেমন তেমন সাহাবী? মক্কা থেকে একজন মেহমান এসেছেন মদিনায়। রাসূল বললেন, আচ্ছা রাতের বেলা আমার এই সাহাবীর মেহমানদারির দায়িত্ব কে নেবে? পিছন থেকে তালহা রাদিয়াল্লাহু তাআলা হাত উঠাইছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে দায়িত্ব দেন। তখন রাসূল বললেন, ঠিক আছে তুমি মেহমানটারে নিয়ে যাও। মেহমানটারে নিয়ে সামনের ওয়েটিং রুমে বসানোর পরে দিই ভিতরে বিবির কাছে গিয়ে বলতেছে, ঘরে কি আছে? মেহমান নিয়ে আসছি। বিবি বলতেছে, আমাদের তো খাবার নাই, আমাদের 2টা বাচ্চার মাত্র 3টা রুটি আছে, আমাদের কোনো খাবারই নাই, আমাদের তো উপাস থাকতে হবে। বাচ্চাদের শুধু কয়েকটা রুটি আছে, বাচ্চাদেরকে খাওয়া দিয়া চিন্তা করছি ঘুম পাড়ায় দিব। কয় না, বাচ্চাদের ঘুম পাড়ায় দাও, ওই মেহমান আসছে আজকে মেহমানরে খাওয়াবো। সুবহানাল্লাহ বলে বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিলেন। মাত্র 3টা রুটি আর একটু হালুয়া একটা প্লেটের উপরে উঠালেন। প্লেটের উপরে উঠানোর পরে বিবি এখন বলছেন, মক্কার মেহমান যখন আপনি সামনে বসবেন, 2জনেই তো একসাথে বসবেন, আপনি যদি 3টা রুটির ভিতরে প্লেটে হাত লাগান তাহলে তার খাবারটা অনেকটা কম হয়ে যাবে। এই জন্য আপনি একটু কৌশল অবলম্বন করেন, যেহেতু আমার ঘরে আর কোনো খাবার নাই। আপনি একটা খালি প্লেট নিয়ে যাবেন, আর একটা 3টা প্লেট হালুয়া নিয়ে যাবেন। যাওয়ার আগেই আপনি তাকে খাবার দেওয়ার আগে তার ঘরের ভিতরে প্রবেশ করে ফু দিয়ে বাতিটাকে একটু নিভাইয়া দিবেন। বাতিটারে নিভিয়ে দিয়ে খালি একটা প্লেট নিয়ে আপনি শুধু হাত ঘোরাবেন আর তাকে খাওয়াইয়া দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন মেহমানদারির কৌশলটা দেখছেন তো? সাহাবী বিবির কথা অনুযায়ী বলছে, ঠিক আছে দাও। খালি প্লেট একটা প্লেটে 3টা রুটি আর হালুয়া নিয়ে রওনা দিয়েছেন। তো এগুলো টেবিলে বা সামনে দেওয়ার আগেই, দস্তরখানায় দেওয়ার আগেই একটা ঘোড়া দিয়ে এসে ফু দিয়ে বাতি নিভাইয়া দিয়ে চলে আসছে। আসার পরে এই খালি প্লেট একটা প্লেটে খাবার। এখন বলতেছে আপনি শুরু করেন। তো মক্কার সাহাবী বলতেছে আপনি আগে শুরু করেন। ও বলতেছে আমি শুরু করছি, আপনি শুরু করেন। খালি প্লেটে হাত ঘোরায়া তার খাওয়া পর্যন্ত খালি প্লেটে হাত ঘুরিয়েছেন। আরশ থেকে খুশি হয়ে গেছেন তিনি কে? মেহমানদারি দেখে খুশি হয়ে গেছেন। এটা খাবার টাবার যা হয়েছে হওয়ার পরে চলে গেছেন সাহাবী, চলে গেছেন আসহাবে সুফ যারা যে সাহাবীগুলো ছিল, এই সাহাবীগুলো যেখানে বসতেন এখানে থাকতেন মসজিদে নববীতে, এখানে গিয়ে তারা ঘুমিয়ে আছেন। ফজর নামাজের পরে রাসূল বলছেন, এই গতকালকে যে একজন মেহমানদারি করানোর জন্য যাকে পাঠাইছিলাম যার ঘরে, ও কি আসছে? এবার পিছন থেকে চিন্তা করতেছে, সর্বনাশ, গত রাতের মেহমানদারি মনে হয় ভালো হয় নাই, এই জন্য রাসূল আজকে আমাকে অপমান অপদস্থ করবে। তিনি নিচের দিকে তাকায় বলছেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আসি। রাসূল বলছেন সামনে আসো। সামনে আসলেন। সাহাবী ভীত হয়ে গেছেন, মনে হয় আমাদের এই মেহমানদারি রাসূল টের পেয়ে গেছে, আমাদের মেহমানদারি মনে হয় রাসূলের পছন্দ হয় নাই। ডাক দিয়ে বসানোর পরে সমস্ত সাহাবীদেরকে বলছে, তোমরা জানো আজকে তালহা রাতের বেলা যে মেহমানদারি করেছেন, তালহার রাতের বেলার মেহমানদারি করায় আল্লাহ খুশি হয়ে সূরা হাশরের 9 নম্বর আয়াত নাজিল করে দিয়েছে। তাহলে যেই সাহাবীর মেহমানদারিতে আয়াত নাজিল হয়, ওই সাহাবী কি যেমন তেমন সাহাবী হতে পারে? রাসূলকে কতটা বেশি ভালোবাসতেন অবাক হয়ে যাবেন। রাসূলকে যখন উহুদের ময়দানে সামনে থেকে একটা পাথর সামনে দিয়ে যখন মারলেন, এক পাথরের ইহুদির আঘাতে, কাফেরের আঘাতে রাসূলের কপাল ফাটলো, নাক ফাটলো, 2টা দাঁত পড়ে গেল। এত জোরে আঘাত করেছিলেন। রাসূল পিছনের দিকে পড়ে গেলেন। রাসূলের উপরে আঘাত করছেন তারা হাসাহাসি করছেন। চতুর্দিকে সমস্ত সাহাবীদেরকে নিয়ে ব্যস্ত আছেন, কেউ কাউকে হত্যা করে ফেলছেন। কাফেরদের ভিতরে কন্ট্রোলে চলে আসছেন উহুদের ময়দান। তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় থেকে দৌড় দিয়ে এসে রাসূলকে চিল পাখি দেখছেন, ঈগল পাখি দেখছেন, মুরগির বাচ্চা যেমন সু দিয়ে নিয়ে যায়, দেখছেন আপনারা? রাসূলকে ওইভাবে সু দিয়ে কাফেরদের ভিতর থেকে রাসূলকে কুলে করে নিয়ে উহুদের পাহাড়ের দিকে রওনা দিয়েছে। আল্লাহু আকবার। যখনই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই রওনা দিয়েছেন উহুদের পাহাড়ের দিকে, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূলকে কুলের করে নিয়ে উহুদের ময়দানের দিকে পাহাড়ের দিকে রওনা দিয়েছেন, সকল কাফেরদের লিডার যারা ছিলেন তারা বললেন, তীরন্দাজ তাড়াতাড়ি তীর ছোড়ো। ওই যে মুহাম্মদকে নিয়ে তালহা পালিয়ে গেল উহুদের পাহাড়ের ভিতরে, চতুর্দিক থেকে তীর বৃষ্টির মতো আসা শুরু হলো। ডান দিক থেকে তীর আসলে রাসূলকে আড়াল করে নিয়ে তালহার পিঠ তীরের দিকে পাতায়া দেয়। যখন বাম দিক থেকে তীর আসে তখন তালহার পিঠ তীরের দিকে দিয়ে রাসূলকে আড়াল করে নেয়।
যখন সামনের দিক থেকে আসে রাসূলকে আড়াল করে নিয়ে সামনের দিকে আবার পিঠটা পাতিয়ে দেয়। এইভাবে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদের ময়দানে পাহাড়ে উঠতে উঠতে রাসূলকে কোলে করে নিয়ে উঠতে উঠতে ৮২টা তীর রাসূলের পিঠের ভিতরে লেগেছে। কয়টা তীর? কথা বলেন কয়টা তীর? এখন বলেন তো দেখি, ৮২টা তীর যেই সাহাবী রাসূলকে পাহাড়ে ওঠানোর কারণে পিঠের ভিতরে নাই, এই সাহাবীর ভালোবাসা রাসূলের প্রতি বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? রাসূলকে যখন উপরে পাহাড়ে নিরাপদ স্থানে যখন রাখলেন, রাসূল যখন জ্ঞান ফিরে পেলেন, তখন তালহার দিকে তাকিয়ে আছেন, দেখছেন তালহার মুখের ভিতরে মুস্কি হাসি। কিন্তু নবী এমন নবী, সামনেও তিনি যেভাবে দেখেন পিছনেও তিনি ঠিক একইভাবে দেখেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল সামনের দিক দিয়ে যেভাবে দেখেন পিছনের দিক দিয়েও ঠিক একইভাবে দেখেন। রাসূল তো টের পেয়েছেন তালহা মুস্কি হাসি দিচ্ছেন, যদি রাসূলের সামনে তালহা কান্না করে কেমনটা লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বললেন, যদি মৃত্যুর পরে শহীদের উপাধি দেওয়া হয়, আমি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধিটা, শহীদের উপাধি আমি তালহার মৃত্যুর পরে দিব না। জীবন্ত শহীদ যদি কেউ দেখতে চাও, আমার তালহাকে দু চোখ দিয়ে দেখে না। মানুষ মৃত্যুর পরে শহীদ হয়, আর তালহাকে জীবিত থাকাকালীন শহীদ ঘোষণা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রাসূলের প্রতি তালহার ভালোবাসাটা বেশি না কম? আর একটু জোরে বলেন, বেশি না কম? একজন সাহাবী মুমূর্ষু রোগী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী অনেক অসুস্থ। নবী আবু বকর, ওমর, ওসমান সবাইকে নিয়ে সাহাবীকে দেখতে গেলেন। দেখার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসার সময় বললেন, সাহাবী যদি ইন্তেকাল করে তাহলে আমাকে খবর দিও, আমি নিজে এসে সাহাবীর জানাজার নামাজ পড়ব। কারণ নবী যেই জানাজার নামাজে হাজির হন, ওই সাহাবীর জন্য জান্নাতটারে ওয়াজিব করে দেন তিনি কে? নবী যদি জানাজার নামাজে হাজির হয়, ওই সাহাবীর জন্য জান্নাত ওয়াজিব করে দেন তিনি কে? সৌভাগ্য, কত বড় সৌভাগ্য! রাসূল নিজে বললেন, যদি এই সাহাবীটা ইন্তিকাল করে তো আমাকে খবর দিও, আমি মদিনা থেকে এসে এই সাহাবীর জানাজার নামাজে শরীক হব, আমি জানাজার নামাজ পড়াবো। কিন্তু এই সাহাবী ইন্তেকাল করে ফেলেছেন, রাসূলকে খবর দেওয়া হয় নাই। সাহাবীর পিতা পরের দিন গিয়ে রাসূলের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে তো ইন্তেকাল করে ফেলেছে। তখন রাসূল বলছেন, তাহলে চলো, জানাজার নামাজ কখন? কয়, রাসূল যেতে হবে না, জানাজার নামাজও কমপ্লিট হয়ে গেছে, দাফনও কমপ্লিট হয়ে গেছে। রাসূলের বুকটা ভেঙে চুরমার হয়ে গেছে। কি বল? আমি রাসূল যেখানে নিজে যেতে চাইলাম জানাজার নামাজে, আমি রাসূল নিজে যেখানে যেতে চাইলাম জানাজার নামাজে, সেখানে আমাকে না জানিয়ে তোমরা জানাজার নামাজ শেষ করে দাফন করে দিয়ে এরপরে আমাকে বলছো। তখন সাহাবীর পিতা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমার ওসিয়ত ছিল না, এটা আমার ছেলের ওসিয়ত ছিল। আমার ছেলে আমাকে বলেছে যে আমার জানাজার নামাজে রাসূলকে খবর দিবা না, আমার জানাজার নামাজে রাসূলকে ডাকবা না। রাসূল বললেন, কেন? আমার সাহাবী আমাকে জানাজার নামাজে উপস্থিত হতে কেন নিষেধ করলো? তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসে, আমার ছেলে আমার চাইতে আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। যেই দিন আমার বাড়িতে আমার ছেলেকে দেখার জন্য আপনি গিয়েছিলেন, সেই দিন একটা ইহুদির বাড়ির উপর দিয়ে আমার বাড়িতে যেতে হয়েছে। আপনি জানাজার নামাজে, আমার ছেলে জানাজার নামাজে আপনি ইহুদির বাড়ির উপর দিয়ে যাবেন, আর যদি কোনো ইহুদি আপনাকে একটা পাথর মারে, আমার ছেলে কবরেও সহ্য করতে পারবে না, আমার ছেলে কবরে থেকেও সহ্য করতে পারবে না। এই জন্য আপনি বলে আসার পরে আমার ছেলে আমাকে ডেকে বলেছেন, আব্বা, আমার রাসূলকে সেখানে থেকে আমার জন্য দোয়া করতে বলো। আমার জানাজার নামাজে আমার রাসূলকে আমার এই বাড়িতে এনে আমার রাসূলকে বিপদ ফেলাতে চাই না, কারণ আমি মারা যাওয়ার পরে আমার রাসূল ইহুদির বাড়ির উপর দিয়ে আসার পরে সময় যদি কোনো ইহুদি একটা গালি দেয়, কোন ইহুদি যদি একটা পাথর মারে, আমি কবরের ভিতরে জান্নাতে থাকার পরেও আমি সুখে থাকতে পারবো না। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। কারে বলে ভালোবাসা? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসার তৌফিক দান করে, বলেন আমিন।